দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনার অন্যতম প্রধান কর্মসংস্থান ভিত্তিক ভিসা কর্মসূচি H-1B ভিসার ফি অস্বাভাবিক হারে বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 20টি অঙ্গরাজ্য। এসব অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা যৌথভাবে এই মামলা দায়ের করেন। মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তা এবং ম্যাসাচুসেটের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। অভিযোগপত্রে বলা হয়েছে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ট্রাম্প প্রশাসন H-1B ভিসার ফি $1,500 থেকে বাড়িয়ে $1,00,000 নির্ধারণ করেছে, যা অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও আইন বিরোধী। এতে ভিসা আবেদনকারীরা মারাত্মক আর্থিক চাপে পড়ছেন এবং যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে দক্ষ জনশক্তির ঘাটতি আরও বেড়েছে বলে দাবি করা হয়। H-1B ভিসা কর্মসূচির আওতায় বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসা খাতে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে মার্কিন কোম্পানিগুলো। প্রতিবছর সর্বোচ্চ 85,000 বিদেশি কর্মী এ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির প্রধান সুবিধাভোগী। ভিসা ফি বৃদ্ধির নেতিবাচক প্রভাব শুধু কর্পোরেট খাতে নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও পড়েছে। বিদেশি শিক্ষক ও চিকিৎসকদের আবেদন কমে যাওয়ার সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রায় 74% স্কুলে স্পেশাল এডুকেশন